আজকে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের দারুণ কিছু ট্রিক্স শেয়ার করব। তো এই ট্রিক্সগুলো আশা করি আপনাদের অনেকের অনেক বেশি কাজে লাগবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা যখন কাউকে হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠাতে যান তাহলে ওই ছবিটার রেজুলেশন কিন্তু অনেকটাই কমে যায়। তো এক্ষেত্রে আপনারা কিভাবে এইচডি কোয়ালিটিতে ছবিটা পাঠাতে পারবেন তো এই বিষয়টা দেখে আসি। তো মনে করেন আমি একজনের সাথে চ্যাট করছি, তাকে একটি ছবি পাঠাবো। তার জন্য এখান থেকে এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্যালারির এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখন এরকমটা আসবে। আমরা এভাবে ছবিটা সেন্ড করব না। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এইচডি, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে একটা পপ আপ আসবে, এখান থেকে এইচডি কোয়ালিটি এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এটাকে সেন্ড করে দিবেন। তো এখন কিন্তু ওই ভদ্রলোকের কাছে আমার এইচডি কোয়ালিটিতে ছবিটা সেন্ড হয়ে গেছে। তো এভাবেই আপনারা খুব সহজে এইচডি কোয়ালিটিতে যে কাউকে ছবি পাঠাতে পারবেন। তো নর্মালি আমরা যখন কাউকে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাই, ওই মেসেজে যদি কোনো ভুল হয় তাহলে আমরা সেটাকে ডিলিট করে দেই। বাট ডিলিট করে দিলে ওই ব্যক্তি হয়তো বা মাইন্ড করতে পারে বা ভাবতে পারে যে কি এমন পাঠিয়েছে, কেন সে ডিলিট করে দিল। সো এটা করার কোনো দরকার নেই। আপনি সেক্ষেত্রে মেসেজটাকে চাইলে এডিট করতে পারেন। তো কীভাবে করবেন? তো মনে করেন আমি এখান থেকে একজনের সাথে চ্যাট করছি, তো এখানে আমি লিখে দিলাম হ্যালো মিস্টার HELLO হ্যালো। তো এখন মনে করেন আমি এই ব্যক্তিটার সাথে চ্যাট করছি, এখান থেকে আমি লিখে দিলাম হ্যালো মিস্টার রাকিব দিয়ে এখান থেকে সেন্ড করে দিলাম। তো এখান থেকে মনে হলো যে আমার এখানে কিছু একটা ভুল হয়েছে। তো এখান থেকে আমি এই লেখাটার উপরে ট্যাপ করে ধরে রাখলাম। ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট অপশন। এই এডিট অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এটাকে চাইলে আমরা ইচ্ছা মতো এডিট করতে পারি। তো এখান থেকে আমি মনে করেন শুধু হ্যালোটা দিব, মিস্টার রাকিব এটুকু আমরা দিব না। তো এখান থেকে আমি চাইলে হ্যালোটা দিয়ে এখান থেকে আমি যদি টিক মার্কে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার মেসেজটা অলরেডি চলে গেছে। ওকে, তো এভাবে চাইলে আপনারা খুব সহজে মেসেজগুলো এডিট করতে পারেন, ডিলিট করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো হোয়াটসঅ্যাপের এই ট্রিক্সটা কিন্তু দারুণ, অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। তো চলুন আপনাদেরকে দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ধরেন আমি এই ছবিটা একজনকে পাঠানোর জন্য এখান থেকে সিলেক্ট করে রেখেছি। আমি এই ছবিটা পাঠানোর পরই জাস্ট 10 সেকেন্ডের মধ্যে ওই ছবিটা ভ্যানিশ হয়ে যাবে। সে মাত্র 10 সেকেন্ড ওই ছবিটা দেখতে পারবে। 10 সেকেন্ড দেখার পর সে ওই ছবিটা আর দেখতে পারবে না, সাথে সাথেই ভ্যানিশ হয়ে যাবে। তো এটা কিভাবে করবেন? এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এড ক্যাপশনের পাশে এখান থেকে দেখতে পাচ্ছেন 1 লেখা আছে। তো 1 এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এখন যদি আমরা এই ছবিটাকে সেন্ড করি, সেন্ড করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা চলে গেছে। এখন এই ছবিটা আমি যাকে পাঠিয়েছি সে জাস্ট 10 সেকেন্ড ওই ছবিটা দেখতে পারবে। 10 সেকেন্ড দেখার পর ওই ছবিটার সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে। সো এই ট্রিক্সটা হয়তো বা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। ওকে, তো এখন আপনারা যদি আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন এখান থেকে দেখতে পাবেন যে একটি ছবি আছে আমার হোয়াটসঅ্যাপে। ডিফল্টভাবে তারা যেই ছবিটা হোয়াটসঅ্যাপে দিয়েছে আমি ওইটাকে চেঞ্জ করে এখানে আমি আমার একটি ছবি বসিয়েছি। তো এটা আপনারা কীভাবে করবেন? এখান থেকে এটা করার জন্য আপনারা এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওয়ালপেপার এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে কিছু তারা ইমেজ দিয়েছে, চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো আমি যেহেতু এখান থেকে আমার ফটো অ্যাড করব, তো এখান থেকে আমি এই অপশনে ক্লিক করে দিলাম মাই ফটো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো মনে করেন আমি আপাতত এই ছবিটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সেট ওয়ালপেপার এখানে এসে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এভাবেই আপনারা খুব সহজে চাইলে আপনি যেই ব্যক্তির সাথে চ্যাট করছেন চাইলে আপনি ওই ব্যক্তির ছবিও আপনি এখানে ওয়ালপেপারে লাগাতে পারেন। তো হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ যদি মেসেজ পাঠায়, তো মনে করেন আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ একটি মেসেজ পাঠিয়েছে, আপনি মেসেজটাকে ওপেন করে পড়ে ফেলেছেন। তো এক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ওই ব্যক্তিরা যাতে বুঝতে না পারে যে আপনি মেসেজটাকে ওপেন করেছেন কি না। তো এটা করার জন্য এখান থেকে আপনারা 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংয়ে চলে আসবেন। আসার পর এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট এই অপশনটা এনেবল করা আছে। এটা যদি আপনারা অফ করে দেন তাহলে ওই ব্যক্তিটা আর বুঝতে পারবে না যে আপনি ওই মেসেজটা পড়ে ফেলেছেন কি না। ওকে, তো এটাকে আমরা এখান থেকে অফ করে দেই, তাহলে ওই ব্যক্তি আর বুঝতে পারবে না যে আমি তার মেসেজটা সিন করেছি কি না। ওকে, সো গাইস এই ছিল আজকের ভিডিও। আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।